চলো আজ তোমাদের নিয়ে যাই এক 400 বছরের পুরনো মন্দিরে। আজকে আমরা এসেছি কঙ্কালেশ্বরী কালী মন্দিরে, আর এখন সকালে পুজোটা দিয়ে নিই। বর্ধমান জেলার কাঞ্চননগরে অবস্থিত প্রায় 400 বছরের প্রাচীন কঙ্কালেশ্বরী মন্দির, যেখানে মায়ের রূপ কঙ্কালের মতো। গেট দিয়ে প্রবেশ করলেই পড়বে একটি বড় মাঠ, যার দুটি কোণে আছে দুটি শিব মন্দির। সুন্দরভাবে সুসজ্জিত মন্দির প্রাঙ্গণ এবং এই নবরত্ন মন্দিরের মা কঙ্কালেশ্বরীর আবির্ভাব কাহিনী চলো আজকে শুনি। 1913 খ্রিস্টাব্দে অর্থাৎ 1320 বঙ্গাব্দে দামোদর নদের বন্যায় এই কালী মূর্তির আবির্ভাব হয়। মূর্তিটির বয়স আজ পর্যন্ত নির্ণয় করা যায়নি। তার আগে চলো আজ আমি হঠাৎ কেন এখানে সেইটা শুনি। আজকে হচ্ছে গিয়ে 12 মার্চ আর আমাদের বিবাহ বার্ষিকী। এটা খুব শুভ দিন, খুব ভালো দিন। তাই জন্য বাড়িতে থাকলে বিপত্তায়ী মায়ের মন্দিরে যেতাম, কিন্তু যেহেতু এখানে বিয়ে বাড়িতে এসেছি তাই এখানে যে মা আছে তাকেই পুজো দিয়ে আজকে দিনটা শুরু। মূর্তিটি 3 ফুট চওড়া ও 5 ফুট লম্বা একটি অখণ্ড পাথরে খোদাই করা কালী মায়ের এক বিশেষ বিগ্রহ। বিশেষ বলা হলো এই কারণ এই মূর্তিটির রূপ মানব কঙ্কালের মতো। কথিত আছে এক ধার্মিক পরিব্রাজক কমলারন্দ্র মায়ের স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশ পেয়ে তিনি দামোদর নদীর ধোপাদের কাছে ব্যবহৃত পাথরটি উদ্ধার করেন। সেই পাথরেই খোদাই করা ছিল এই মূর্তি। তৎকালীন বর্ধমানের মহারাজা বিজয়চাঁদ মহতাবের উদ্যোগে এই মূর্তিটি কাঞ্চননগরে মন্দিরে স্থাপন করা হয়। বর্তমানে মন্দিরটিকে নবনির্মিত রূপে তোমরা দেখছো। বর্ধমান শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে নবাবহাটে অবস্থিত আরও একটি মন্দির, যার নাম 108 শিব মন্দির। বাস বা রিক্সা ধরে খুব সহজেই পৌঁছে যাবে তোমরা এই মন্দিরে। চলো আজ তোমাদের ঘুরে দেখাই এই 108 শিব মন্দির এবং শোনাই এই মন্দিরের কিছু অজানা ইতিহাস। মন্দিরে পৌঁছানোর পর মন্দির চত্বরে কার পার্কিংয়েরও সুব্যবস্থা আছে। কোন গাড়ির জন্য কত টাকা পার্কিং চার্জ লাগবে তা একটি বোর্ডে সমস্ত কিছু লেখা আছে। মন্দির চত্বরে ঢোকার আগেই রয়েছে বিশ্রামাগার ও 108 শিব মন্দিরের অফিস, আর তার পাশেই জুতো রাখার ও হাত ধোয়ারও সুব্যবস্থা আছে। এর পাশেই আছে একটি ক্যাফে। তার ঠিক পাশে রয়েছে মন্দিরে যাওয়ার জন্য টিকিট কাউন্টার, যেখানে টিকিট মূল্য মাত্র 2 টাকা। মন্দির চত্বরে প্রবেশ করলেই রয়েছে আয়তকারভাবে পরপর সাজানো 108টি শিব মন্দির। সকাল 8টা থেকে সন্ধে 7টা পর্যন্ত মন্দির প্রাঙ্গণ খোলা থাকে এবং পুজো দেওয়ার সুব্যবস্থাও রয়েছে। পশ্চিমবঙ্গের মহানগর ও একটি প্রাচীন শহর হলো বর্ধমান। একসময় প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে জনশূন্য হয়ে পড়ে বর্ধমানের নবাবহাট। সেই সময়ের মহারাজা তিলকচাঁদের বিধবা স্ত্রী মহারানী বিষ্ণুকুমারী দেবী দৈব অনুগ্রহে দুর্যোগ ও বিপর্যয় অতিক্রম হলে 1788 সালে এই মন্দির প্রতিষ্ঠিত করেন। মন্দির প্রতিষ্ঠার পর মহারাজাধিরাজ দেবচাঁদ মহাদেবের দাক্ষিণে প্রতিষ্ঠিত হন। জপমালার 108টি ফুলের মতো 108টি স্থাপত্যকে গেঁথে মন্দিরমালা নির্মাণ সে এক অসাধারণ শিল্পকর্ম। জপমালার আদলে 108টি মন্দির হলেও এর সাথে অতিরিক্ত আরও একটি মন্দির তৈরি করা হয়। মন্দিরগুলি একটি চতুর্ভুজের বাহু বরাবর স্থাপিত। এই চতুর্ভুজের মাঝে আছে একটি বিশাল জলাশয়, যেই জলাশয়টি 2 খণ্ডে বিভক্ত। এই জলাশয়ের জল মন্দিরের পুজোর কাজে ব্যবহার করা হয়ে থাকে। এইখানে 108টি মন্দিরে 108টি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করা হয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা মন্দিরের ভিতরে, যাদের প্রত্যেকের আলাদা আলাদা নামও রয়েছে। সব মিলিয়ে মোট 109টি মন্দির এখানে রয়েছে। এই 108 শিব মন্দির যেমন সুন্দর, তেমনি এই মন্দিরের চারিপাশকে আরও সুন্দর করার জন্য বিভিন্ন শিল্পীর শিল্পকার্যে আরও সুন্দর করে তোলা হয়েছে মন্দির চত্বরটি। রানী বিষ্ণুকুমারী দেবীর তৈরি মন্দিরগুলি বয়সের ভারে একসময় জীর্ণ হয়ে যায়, যা 1965 সালে বিরলা জনকল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তায় পুনর্নির্মাণ করা হয়। 1974 সালে বর্ধমানের মহারাজাধিরাজ উদয়চাঁদ মহতা গঠিত অছি পরিষদ বর্তমানে এই মন্দিরগুলির রক্ষণাবেক্ষণ ও সেবাকার্যের দায়িত্বে আছেন। এই মন্দিরে প্রতিদিনই বহু দর্শনার্থী আসে পুজো দিতে, তবে শিবরাত্রি ও শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। শিবরাত্রিতে মন্দির প্রাঙ্গণে বিরাট মেলারও আয়োজন করা হয়।
জানা যায় মূল মন্দিরের পাশাপাশি 108টি মন্দিরেও প্রতিদিন নিত্য পুজো হয়ে থাকে, যা সম্পন্ন হতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। যেহেতু ওই মন্দিরের পুজো দেওয়ার নিয়মাবলী কিছুই আমাদের জানা ছিল না, সবটাই ছিল অজানা, তাই আমরা চাইলেও পুজো দিতে পারিনি সেই দিন। তবে আমি তোমাদের কাছে অনুরোধ করব বা তোমাদেরকে জানিয়ে রাখবো যে তোমরা যদি আসো অবশ্যই চেষ্টা করো একটিবার এই মন্দিরে পুজো দিতে। আমি তো এই পরের বারে যখন যাব ভেবেই রেখেছি আগে থেকে সমস্ত রকম প্রস্তুতি নিয়ে যাব, আর নিশ্চয়ই 108টি মন্দিরে প্রত্যেকটা মন্দিরে আমি জল ঢেলে বাবাকে প্রণাম করে মন ভরে পুজো দিয়ে আসবো। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই ডান হাতে প্রথম যে মন্দিরটি আছে, অর্থাৎ যেটি দেখবে সুসজ্জিতভাবে সাজানো রয়েছে বিভিন্ন ফুল মালা দিয়ে এবং ঠাকুরমশাই সবসময় বসে আছেন, সেটিই হলো প্রধান ও মূল মন্দির। আর এই মন্দিরেই ভক্তদের পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে। জপমালার আদলে তৈরি 108খানা মন্দিরের পাশাপাশি তৈরি করা হয়েছে মানত নন্দী পার্ক, যেখানে বসে রয়েছেন দেবাদিদেব মহাদেব আর তার পাশে রয়েছেন নন্দী মহারাজ। এর পাশাপাশি তৈরি করা হয়েছে 108টি ঘণ্টা, যাও কিনা দেখতে ঠিক জপমালার মতোই। আর এখানে দেখো বড় যে ঘণ্টিটি, সেটা আমি বুবু পাখিকে দিয়ে একটুখানি নাড়িয়ে নিচ্ছিলাম। মন্দির প্রাঙ্গণে তৈরি করা আছে একটি বিশাল বড় নাথ মন্দিরও, আর এই নাথ মন্দিরেই হোমযজ্ঞও কিন্তু হয়ে থাকে। সুন্দর সাজানো ও সুসজ্জিত এই মন্দিরে তোমরা চাইলেও ঘুরে দেখে পুজো দিয়ে যেতে পারো। একটিবার এসে এই মন্দিরে ঘুরে পুজো দিয়ে যেও, কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে। আশা রাখবো আমার আজকের এই উপস্থাপনাটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করব আমার এই ভিডিওটি তোমাদের আজকে অনেক উপকারে লেগেছে। আমি আজকের মতন বিদায় নিলাম, নেক্সট কোনো ভিডিওতে খুব শিগগিরই দেখা হবে।